এই ডিরেক্সেল কোম্পানি আমাদের নিজেদের ফ্যাক্টরি আছে, কি আছে? ফ্যাক্টরি আছে। আবার ধরেন যারা লাক্স ইউজ করে, লাক্স কোম্পানি একটা ফ্যাক্টরি আছে না? আছে। আচ্ছা, লাক্স কোম্পানি ফ্যাক্টরি থেকে মালটা কোথায় আসে? এজেন্ট থেকে আসে নাকি? এজেন্ট থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেইলার, রিটেইলার থেকে শপকিপার, দোকানদারের কাছে আসে বা সুপারমার্কেটে যায়, তারপরে কাস্টমারের কাছে, রাইট না? আমার কথা কি একমত আপনারা? Yes. আপনি কি একটা লাক্স কেনার জন্য কোথায় যান? এজেন্টের কাছে যান? না। হোলসেলার, রিটেইলারের কাছে যান না দোকানদারের কাছে যান? দোকানদারের কাছে। কেমন আছে? আপনি এই ধরেন এই লাক্স সাবানটা উৎপাদন খরচ 5 টাকা, কত টাকা? 5 টাকা। সে তার কাছে 7 টাকা বিক্রি করলো এজেন্টের কাছে। এজেন্ট তার কাছে 9 টাকা বিক্রি করলো, সে তার কাছে 12 টাকা বিক্রি করলো, সে তার কাছে কত টাকা? 15 টাকা বিক্রি করলো, সে তার কাছে 25 টাকা বা 20 টাকা বিক্রি করলো, রাইট না? কিন্তু সাবানটার উৎপাদন মূল্য কত? 5 টাকা। কাস্টমারের কাছে আসছে কত? 25 থেকে 30 টাকা হয়ে যাচ্ছে। আবার টিভিতে অ্যাড আছে কিনা? আছে। কে দিচ্ছে? কোনো নায়ক নাই। নায়ক নায়িকা, সুপারস্টাররা। আবার বড় বড় লাক্স সাবানের অ্যাড দেখেন কিনা ঢাকা শহরে, বিভিন্ন জায়গায় আছে শহরে বড় বড় ব্যানার, বিলবোর্ড, পেস্টুল আছে না? এগুলোর ভিতরে করা যাচ্ছে কিনা? এই সবটা টাকা কার পকেটে যাচ্ছে? কাস্টমার থেকে। আপনার পকেটে যাচ্ছে, আপনি কাস্টমার, আপনার পকেটে যাচ্ছে। আপনি যদি সারা জীবন লাক্স ইউজ করেন, ডাব ইউজ করেন, যে কোনো ব্র্যান্ডের সাবান সম্পূর্ণ ইউজ করেন, আপনার এক পয়সা ফায়দা আছে? কোনো বেনিফিট আছে? বেনিফিট কি? 0 কোম্পানি কোনোদিনও বলবে না যে ভাই আপনি আজকে 27-28 বছর আপনি কি করতেছেন, ওমানে আছেন, সাবান সম্পূর্ণ ইউজ করতেছেন, আপনি এক ব্র্যান্ডের করেন, কি করেন? লাক্স ইউজ করেন, আপনি একটা লাক্স ফ্রি নেন না। বলবে? 32 বছর বলবে? একটা লাক্স ফ্রি নেন বলবে? বলবে না। তার মানে এখানে আমরা শুধু কাস্টমার আর সারা জীবন কাস্টমারই থেকে যাব, রাইট কিনা? লাক্স ইউজ করলাম, লাক্স শেষ, তারপর আবার ফেলে দিলাম, আবার আনলাম, রাইট কিনা? ডিএক্সএল হচ্ছে ডিরেক্ট সেলস কোম্পানি। ডিএস মানে ডিরেক্ট সেল। ডিরেক্ট সেলের বাংলা আবেদন করতে সরাসরি বিক্রয়, কি? সরাসরি বিক্রয়। ডিএক্সএল কোম্পানি বলছে আমারও ফ্যাক্টরি আছে, বাট আমি সরাসরি আমার এই ফ্যাক্টরি থেকে মালটা আমার নিজস্ব অফিসে পাঠাবো। কোথায় পাঠাবো? নিজস্ব অফিসে। মাঝখানে আমার কোনো এজেন্ট, হোলসেলার, রিটেইলার, শপকিপার, একবারে আই সুপারস্টার নাই। আমার কেউই নাই। আছে? দেখছেন না? কোম্পানি বলছে যারা ডিএক্সএল একটা ডিসকাউন্ট আইডি কার্ড বানাইলো ফ্রি। ডিসকাউন্ট আইডি কার্ডটা কি? ফ্রি। এই ডিসকাউন্ট আইডি কার্ডের মাধ্যমে যারা 40 সালের প্রোডাক্ট কিনবে তারা প্রোডাক্ট পেয়ে যাবে। কি পেয়ে যাবে? প্রোডাক্ট পেয়ে যাবে। তার নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট। কোনো বাধ্যবাধকতা না যে এগুলাই কিনতে হবে। তার কমিশন শুরু হয়ে যাবে 6% থেকে 71% পর্যন্ত। সে শুরুতে কত পার্সেন্ট ইনকাম পাবে? 6%। সর্বোচ্চ কত পার্সেন্ট? 71%। মানে 40 সালের মাল কেনার কারণে সে 6%, মানে 100 পয়েন্ট হইলে কত পার্সেন্ট? 6% ইনকাম। তার মানে কোম্পানি বলতেছে আমার এই মালটা যে কাস্টমারের কাছে পৌঁছে দিবে, কোথা থেকে? ওই যার একটা ডিসকাউন্ট কার্ড আছে, সে অফিস থেকে মালটা কার কাছে পৌঁছে দিল? কাস্টমারের কাছে। তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের কাছে, ফেসবুকে, মেসেঞ্জারে, ইমোতে, টিকটকে দাওয়াত দিয়ে যখন তার বন্ধু-বান্ধবের কাছে পৌঁছে দিল, যখনই সে তার বন্ধু-বান্ধবের পৌঁছে দিল, তার পয়েন্ট বাড়তেছে, এরকম 100, 200, 300, যত তার পয়েন্ট বাড়তেছে, এই পয়েন্টের কারণে তার আবার পার্সেন্টেজ 6% থেকে 9%, 12%, 15%, 25% এরকম বাড়তে বাড়তে সর্বোচ্চ ইনকাম আমি দেব কত পার্সেন্ট? 71%। এবার কোম্পানি যদি 100% এর মধ্যে 71% দিয়ে দেয়, আচ্ছা কোম্পানি লস দেখে না? কোম্পানি লস দেখে না? লস দেব না। কোম্পানি বলতেছে আমি 100% এর মধ্যে 71% কারে দেব? যারা আমার মালটাকে বিক্রি করবে, আর 29% আমি। তার মানে কোম্পানি লাভে আছে না লসে আছে? লাভে আছে। কত পার্সেন্ট? এই 29% এর মধ্যে কোম্পানির অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, স্টাফদের স্যালারি সব কিছু, তারপরও কোম্পানি লাভে আছে। যদি লসে থাকতো তাহলে কোম্পানি যদি বন্ধ হয়ে যেত। যদি লসে থাকতো 32 বছরের কোম্পানি চলতো না। যদি লসে থাকতো বাংলাদেশে 88% জমি কিনতে ফ্যাক্টরি ইনভেস্ট করতো না, রাইট না? যদি লসে থাকতো মরুভূমিতে 400 একর জমি কিনতো না জৈতুন গাছের ফলের চারা রোপণ করার জন্য, করতো না। তার মানে কোম্পানি লাভে আছে না লসে আছে? লাভে আছে। যদি লসে থাকতো আর্জেন্টিনাতে নতুন ব্রাঞ্চ উদ্বোধন করতো না, নেদারল্যান্ডে উদ্বোধন করতো না, আয়ারল্যান্ডে উদ্বোধন করতো না, করতো? তার মানে কোম্পানি লাভে আছে না লসে আছে? লাভে আছে। কিন্তু আপনার আমার সুযোগটা কি? কোম্পানি বলতেছে যারাই এই কোম্পানির সাথে ডিসকাউন্ট কার্ড বানিয়ে এই প্রোডাক্টটাকে কি করবে, সোশ্যাল মিডিয়া অথবা সরাসরি মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে দেবে, তাকে আমি ইনকাম দেব শুরু থেকে পারছেন 6%, সর্বোচ্চ 71%। এই 71% এ কেউ ইনকাম নেয় 50,000, কত হাজার? 50,000। কেউ ইনকাম নেয় 5 লাখ, কত লাখ? 5 লাখ। কেউ ইনকাম নেয় 50 লাখ, কত লাখ? 50 লাখ। কেউ ইনকাম নেয় 1 কোটি, কত কোটি? 1 কোটি। কেউ ইনকাম নেয় 17 কোটি।
কত কোটি? 17 কোটি। এমন ব্যক্তি আছে দেখছেন থেকে এক মাস ইনকাম কত? 17 কোটি টাকা। মাশাআল্লাহ। এক মাস কত মাসে? ওই ভদ্রলোকের যে আইডি 9 ডিজিটের, আমারও সেম 9 ডিজিট আইডি। আপনারা যারা ডিএক্সএন এর মেম্বারশিপ নিছেন, ডিএক্সএন ডিসকাউন্ট আছে, আপনারও 9 ডিজিটের সবারই কিন্তু সেম। এখানে হারানোর কিছু আছে? আপনি কারণ এখানে হারানোর কিছু নাই, এজন্য আপনি কোনো ইনভেস্ট করেন। ডিএক্সএন কোম্পানি কাউকে বলছে যে ভাই 10,000 টাকা ইনভেস্ট করেন, না। 5,000 ইনভেস্ট করেন, না। কোম্পানি বলছে পুরো পৃথিবীতে অফিস দিয়ে রাখছি, আপনি প্রোডাক্ট ব্যবহার করেন, প্রোডাক্টে দাওয়াত মানুষকে দেন। এই জায়গায় হচ্ছে আমাদের সমস্যা, আমরা মানুষকে দাওয়াত দিতে যাই না, পারি না, শরম লাগে, কি লাগে? লজ্জা লাগে। আমি এত বছর মানে আমি এত টাকা কামাই করে আমি এত সাবানের কথা কম, টুথপেস্টের কথা কম। আরে ভাই এই সাবানের কথা, টুথপেস্টের কথা বলে যদি আপনার একটা কনজিউমার বেস তৈরি হয়, যদি আপনার মাধ্যমে 100 লোক আসে, কত লোক? 100 লোক। এই 100 লোককে প্রোডাক্ট ইউজ করে তার ভালো লাগছে, এই 100 লোক থেকে প্লাস এই 100 লোক যদি একজন করে দাওয়া দেয়, আর কত হলো? 100। কারণ আপনি যদি চিন্তা করেন যে আগামী 6 মাস পরেও যদি আপনার টিমে 200 লোক আছে, 200 লোক যদি মনে করেন যে একটা করে টুথপেস্ট কিনে মাসে আপনার জন্য কয়টা টুথপেস্ট আছে? 200 টুথপেস্ট নাকি? এই 200 টুথপেস্টের পয়েন্ট কিভাবে আপনারা কোন জমি এটা ইনকাম কিভাবে আপনি পাবেন? তাহলে আপনার এই 200 টুথপেস্ট, একটা টুথপেস্টের দাম হচ্ছে 2 রিয়াল 600, কত রিয়াল? 2 রিয়াল 600। তাহলে 2 রিয়াল 600 ইনটু 200 দেন কত হাজার রিয়াল হচ্ছে? এই সেলটাকে আপনি অটোমেটিকলি করলেন না? यस। টিমের মাধ্যমে, কিসের মাধ্যমে? টিমের মাধ্যমে। তার মানে আপনার এই দেশ থেকে চলে যাওয়ার পরে ইনকাম থাকবে, এটাই শিওর। কারণ আপনি এই দেশ থেকে চলে গেল, আপনার টিমে যারা তারা জিজ্ঞাসা করবে ভাই টুথপেস্ট শেষ কিনবো কিনা? আমি শুরু করছি একা, একা। এখন আমার টিম হচ্ছে 3,85,000 প্লাস লোক। বলেন আলহামদুলিল্লাহ। কতজন লোক? 3,85,000। আমি কি একা? না। আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমার ইনকাম এই মুহূর্তে আছে না নাই? আছে। আমি যদি ঘুমাই আমার ইনকাম আছে না নাই? আছে। আমি যখন গাড়ি চালাই আমার ইনকাম আছে না নাই? আছে। তার মানে আমার ইনকাম চলমান, কারণ আমার এই 3,85,000 লোক কেউ না কেউ কোনো না কোনো দেশে প্রোডাক্ট কিনতেছে, বেচতেছে, তার সাবান শেষ সে কিনতেছে, তার কফি শেষ সে কিনতেছে, তার বডি লোশন শেষ সে কিনতেছে, রাইট কিনা? রাইট। ঠিক আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমার কফিটা শেষ আমি কিনবো কিনা? নাইজেরিয়াতে আমার টিম আছে, মরক্কোতে আমার টিম আছে, মরিতানিয়াতে টিম আছে, ফিলিপাইনে টিম আছে। ফিলিপাইনিয়াকে আমার জিজ্ঞাসা আফসার কেন আই বাই শ্যাম্পু জিজ্ঞাসা করে না, হ্যাঁ শেষ সে কিনতেছে, হ্যাঁ নিজের জন্য কিনে, কিন্তু সিস্টেমেটিকলি আমার কাছে ইনকাম আসে। যেমন ধরুন আপনার বাবার বাড়িতে, গ্রামে আপনার বাড়িতে যে আম গাছটা আছে, আম গাছটা কে লাগাইছে? আপনি লাগাইছেন? আপনার বাবা লাগাইছে? আপনার বাবার বাবা লাগাইছে, দাদা লাগাইছে কিনা? তো ওই আম গাছ থেকে আপনি আম খাচ্ছেন কিনা? ওই নারকেল গাছ থেকে নারকেল খাচ্ছেন কিনা? ওই সুপারি গাছ থেকে সুপারি নিচ্ছেন কিনা? আপনার যে কৃষি জমি, এই কৃষি জমির মালিক আপনি? আপনার বাবা, দাদাই কিনে গেছে, দাদা থেকে আপনার বাবা পাইছে, বাবা থেকে আপনি পাইছেন। ফসল হচ্ছে কিনা? খাচ্ছেন কিনা? ঠিক সেম লাইফ ডিএক্সএন এ একবার তৈরি করবেন, বলা হচ্ছে বিল, কি বি ইউ আই এল বিল। একবার যদি টিম তৈরি করে, টি টি এফ টিম, একবার টিম তৈরি করে সারা জীবন এটা ইনকাম আছে। যেমন ধরেন ঢাকা শহরে যেই ভদ্রলোকের একটা 10 তলা বাড়ি আছে, কয় তলা? 10 তলা বাড়ি আছে। ওই ভদ্রলোক যদি মারাও যায়, তাহলে 10 তলা বাড়ি থেকে ভাড়া আসবে কিনা? এই ভাড়াটা কে নেবে? ভাড়াটা বলতে পারবে যে না আব্দুর রহিম সাহেব মারা গেছে, আমি আর ভাড়া দেব না, বলে সুযোগ আছে? ভাড়া দিতে বাধ্য, রাইট কিনা? তার মানে সে মারা যাওয়ার পর ইনকাম আছে কিনা? এখন ঢাকা শহরে এই 10 তলা বাড়ি ঘরের কার দ্বারা সম্ভব? এই মুহূর্তে বলেন। জায়গা কিনে ঢাকা শহরে বাড়ি কে করতে পারেন? হাত উঠান। আমি পারতাম না এই মুহূর্তে। কে সম্ভব করেন? ঢাকা শহরে যদি একটা 10 তলা বাড়ি করতেও যান, কয় কোটি টাকা খরচ হবে? কত টাকা ইনকাম আসবে হিসাব করতে হবে, রাইট কিনা? সবকিছু মিলিয়ে তো আমি বলবো যে ডিএক্সএন থেকে টিম করতে পারলে ইনকাম আসবে। এবার আসেন, আমার কথাই খারাপ লাগতেছে? না। বুঝতেছেন? Yes. কে কে বুঝতেছেন না? বুঝান। অল ক্লিয়ার। বুঝতেছেন না? আচ্ছা, তাহলে কোম্পানি কিভাবে ইনকাম দেয় এটা কি বোঝা গেছে? হ্যাঁ, আর কোনো টেনশন নাই তো? ইনকামটা কই থেকে আসে? ভাই ইনকামটা কই থেকে আসে? আজকে বুঝতে পারছেন তো ইনকামটা কই থেকে আসে? কারণ কোম্পানি যেই মালটা, আবারও বলি, সুপারস্টার নায়ক নায়িকা টিভি চ্যানেলের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছায়, অ্যাডভার্টাইজের মাধ্যমে, ওই মালটাই কোম্পানি বলছে আপনার মাধ্যমে যত সেল হবে আপনাকে আমি ইনকাম দিয়ে দেব। যেমন ধরেন আপনি কোকা-কোলা খাননি,
কোকা-কোলা যারা খান, কোকা-কোলা টাকা কার কাছে জানেন? মেসির কাছে। কার কাছে? মেসির কাছে। কারণ মেসি যে অ্যাড দিয়েছে 30 সেকেন্ডের, কোকা-কোলাটা খুললে কিন্তু ফ্রিজ থেকে বেটা দিয়েছে কে রে? লাথি দিয়েছে কারে? ফুটবলারে। আপনার কাছে মনে হয় আরে কোকা-কোলা মেসি খাচ্ছে আমিও খাই না কি না? তো টাকা কিন্তু মেসির কাছে যাচ্ছে। ঐশ্বরিয়া রায় সাবান দিয়া শরীর মাঝে যে বলতেছে লাগছে সব তুমি সুন্দর হয়ে যাও। আপনার ঐশ্বরিয়া রায়ের কাছ থেকে আপনি যে কিনতেছেন 5 টাকা হচ্ছে কার কাছে? ঐশ্বরিয়া রায়ের কাছে। আপনি যাই করতেছেন কেন অ্যাড প্রাইস বাবদ খরচ তার কাছে চলে আছে। ডিএক্সএল কোম্পানি বলতেছে এই টাকাটা আমি তোমাকে দিয়ে দিব যারা আমার এই প্রোডাক্টটা বিক্রি করবে। ক্লিয়ার? Yes. টাকা করতে থেকে আসে ক্লিয়ার? কারণ এটা কি ডাইরেক্ট সেলস কোম্পানি, এটা ডাইরেক্ট সেলস কোম্পানি, সরাসরি বিক্রয় করে, ঠিক আছে? এবার আসেন মার্কেটিং প্ল্যান। কোম্পানি কিভাবে ইনকামটা দেয় বোঝেন। ডিএক্সএল কোম্পানি বলতেছে কেউ যদি ডিএক্সএল রেজিস্ট্রেশন করার পরে 100 পিপি প্রোডাক্ট কিনে, কত পিপি? 100 পিপি 6% কমিশন দেব। 100 পিপি মানে পয়েন্ট ভ্যালু, পিপি মানে কি? পয়েন্ট ভ্যালু। কি পয়েন্ট ভ্যালু? 100 পিপি মানে হচ্ছে যে সাবানে আমাদের একটা সাবানে 3 পয়েন্ট, একটা টুথপেস্টে 6 পয়েন্ট, একটা বডি লোশনে 7 পয়েন্ট, একটা কফিতে 10 পয়েন্ট, একটা মাল্টিভিটামিন 35 পয়েন্ট, একটা গ্যাস্ট্রিকের সমস্যা মনিটরিং জুসে ধরুন 17 পয়েন্ট, একটা ধরেন আপনার কি আছে মাশরুম পাউডার 70 পয়েন্ট। এরকম ভাবে আপনার যা প্রোডাক্ট প্রয়োজন, মেসেজ হলো 11 পয়েন্ট, ঠিক আছে, চোখে হলো 7 পয়েন্ট, যা প্রোডাক্ট প্রয়োজন এরকম ভাবে আপনার প্রয়োজনীয় পণ্য এখান থেকে 100 পয়েন্টের কিনতে হবে। কত পয়েন্টের? 100 পয়েন্টের কিনলে আপনার আইতে অ্যাক্টিভ হবে। কি হবে? অ্যাক্টিভ হবে। আপনার কোম্পানি বড় বড় কত পার্সেন্ট? 6%। কোম্পানি বলতেছে যে আপনি কোম্পানি প্রথমত কাস্টমার, কি কাস্টমার, আপনি প্রোডাক্টটা কিনলেন কত পয়েন্টের? 100 পয়েন্টের। 100 পয়েন্টের প্রোডাক্ট কিনতে কত টাকা আসবে? 38 থেকে 40 টাকা। এই টাকার মধ্যে মানে ওমানের সরকারের ব্যাট সহকারে, কি সহকারে? ব্যাট সহকারে। তাহলে 38 থেকে 40 টাকা ধরে নেন, 40 টাকা। 40 টাকার প্রোডাক্ট কিনে নিলেন, আপনি আপনার অ্যাকাউন্টে কত পয়েন্ট পাইলেন? 100। কত পয়েন্ট পাইলেন? 100 পয়েন্ট। আবার তারপরের মাসের 7 তারিখে কমিশন পাবেন কত? 6%। আপনার মোবাইলে মেসেজ আসবে যে কংগ্রেচুলেশন ইওর ডিএক্সএল পারচেজ মান্থ অফ দা কি এপ্রিল, এত টাকা বোনাস আসছে। তারপর যদি 1 ইয়ার হয় তাও কোম্পানি ক্যাশ দিবে, 1000 ইউরো ক্যাশ দিবে। যদি আপনি চান ব্যাংক ট্রান্সফার, কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে দেব, অথবা কি যে বলে এই দেশে মাস্কেট ব্যাংকে চেক দিয়ে দিবে, ঠিক আছে? এবার আসেন, আমি তো নিজে প্রোডাক্ট কিনলাম নাকি, প্রোডাক্টটা ব্যবহারও করতেছি, এখন আমি কিভাবে সেলস করব নাকি, কিভাবে আমি সেলস করব? আপনি কি করছেন? আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট কিনছেন তো, এখন আপনি কিভাবে সেলস করবেন, কিভাবে আপনি ইনকাম করবেন নাকি, ইনকাম করবেন, আয় বৃদ্ধি করবেন। ইনকাম করার জন্য, আয় বৃদ্ধি করার জন্য ভালো হচ্ছে শেয়ারিং। কি শেয়ারিং মানে অন্যের সাথে কি করে আপনারা সম্পর্কে শেয়ার করে দেবেন। ধরেন আপনি এখানে মিস্টার এ, ডায়াগ্রাম হচ্ছে এমন, মিস্টার এ আপনি এখানে শুরু করেন, আপনি কত পয়েন্ট মাল কিনছেন? 100 পয়েন্ট। আপনার একটা সাদিক আছে কোথায়? দুবাই। কোথায়? দুবাই। এখানে বলবেন হ্যাঁ দুবাই থেকে 100 পয়েন্ট মাল কিনলো। একটা সাদিক আছে ওমানে, ওমান থেকে 100 পয়েন্ট মাল কিনলো। একটা সাদিক আছে ধরো সিঙ্গাপুরে, সে 100 পয়েন্ট মাল কিনলো। তাহলে কত হলো? 300 পয়েন্ট। আপনি তো দুবাই যাওয়া লাগছে না, ওমান তো আসেনি, আর সিঙ্গাপুর যাওয়া লাগছে না, মোবাইলের মাধ্যমে তারা বলছেন তিনটা লোক 300 পয়েন্ট মাল কিনছে, কত পয়েন্ট? 300 পয়েন্ট। আপনার কত পার্সেন্ট ইনকাম? কত পার্সেন্ট? 9%। ঠিক এইভাবে করে ধরো আপনি আরো তিনটা বন্ধুরে দাওয়াত দিলেন, কেউ বাংলাদেশে, কেউ ধরেন অস্ট্রেলিয়াতে, কেউ ধরেন কানাডাতে। ওই তিনটা বন্ধু আবার 100 পয়েন্ট করে কি করলো? মাল কিনলো। কত পয়েন্ট? 100 পয়েন্ট। ওই 300 পয়েন্ট আপনার সাথে যোগ হয়েছে, তার মানে টোটাল কত হলো? 600। আপনার আগে 100 কত হয়েছে? 500। কোম্পানি কি বলতেছে? কোম্পানি বলতেছে আপনার সবগুলো মিলাইয়া 1000 পয়েন্ট হইলে আপনার ইনকাম হবে 12%। সবগুলা কোনগুলা? আগের যেগুলা সহকারে আছে, আগের 100 300 কত হলো? 400। আর আপনার 400 এর মধ্যে তার 600 যোগ হইলে কত হলো? 1000। তার মানে আপনার হয়ে গেছে কত হলো? 700। কোম্পানি বলতেছে আর 300 হইলে আপনার 1000 হবে না। ধরেন আপনার দুবাইয়ের বন্ধুরা সেই তিনটা ব্যক্তির কাছে 300 পয়েন্ট মার্শাল করলো, কত? দুবাইয়ের বন্ধুরা এই 300 পয়েন্ট আপনার কাছে যাইয়া যোগ হবে, কত হলো? টোটালি 1000। ঠিক 1000 পিপি হয়ে যাবে, আপনার বোনাস কত পার্সেন্ট? 12%। ঠিক এইভাবে করে কোম্পানি বলতেছে 2000 পয়েন্ট হইলে আপনার ইনকাম 15%। আপনি কি একা না, মানে টোটাল টিমের মাধ্যমে আপনার কাজটা হচ্ছে। এই 2000 পয়েন্ট কি আপনি একা করছেন? না, আপনার টোটাল টিম কাজ করতেছে। কিভাবে? এই যে কানাডার লোক সে 6টা ব্যক্তিকে স্পন্সর করতেছে, সে 6টা ব্যক্তি করতেছে, প্রত্যেকটা ব্যক্তি আবার 6টা ব্যক্তিকে দাওয়াত দিচ্ছে নাকি, সবার কাজ কি 6টা ব্যক্তিকে দাওয়াত দেওয়া। এইভাবে করে 6 জন 36 জন হয়ে গেল। টোটাল টিমের মাধ্যমে যখন 3250 পয়েন্ট হবে, আপনার ইনকাম 18%। কত পার্সেন্ট? 18%। এইভাবে করে 4500 হয়ে গেছে, কত? 4500।
টোটাল ইনকাম কত পার্সেন্ট? 25%। এই 4000 কিভাবে হলো? 100 300 1000 2000 3250 টোটাল মিলে সবগুলো মিলে প্লাস হয়ে কত হইছে? 4500। এই 4500 মধ্যে আপনি একা কিনছেন না। সবাই মিলে এই টোটাল টিমের মাধ্যমে এইভাবে করে সেল হইতে এখানে একজন এসে ইতালিতে ওটা কিছু 100 পয়েন্ট কত পয়েন্ট? আপনি ইতালি গেছেন না নাই ওই ইতালির 100 পয়েন্ট যদি আপনার সাথে এসে যোগ হচ্ছে এখানে এসে কেউ মনে করেন যে নাইজেরিয়া থেকে আমরা কিনছে 100 পয়েন্ট এই নাইজেরিয়ার 100 পয়েন্ট আপনার কাছে যোগ হচ্ছে এখানে এসে ধরুন আপনি বাংলাদেশ থেকে ওটা কিনছে এটা আপনার যোগ হচ্ছে এখানে ইন্ডিয়া থেকে ওটা কিনছে এটা আপনার সাথে যোগ হচ্ছে তার মানে আপনার মাধ্যমে এই 6টা ব্যক্তি আসছে রাইট এই 6টা ব্যক্তির মাধ্যমে যত সেল হবে নিচে নিচে ওইটার ইনকাম আপনার কাছে অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে মানে পিভি প্লাস হয়ে যাবে যত পিভি প্লাস হবে মানে পয়েন্ট প্লাস হবে ততই কিন্তু আপনার আয় বাড়বে কি বাড়বে আয় বাড়বে তার মানে আমাদের হিসাবটা হচ্ছে মূলত পয়েন্টের উপরে কিসের উপরে পয়েন্টের উপরে আপনার যত পয়েন্ট বাড়বে আপনার ইনকাম বাড়বে সেলস বাড়বে কারণ এই পয়েন্টটা হিসাব করে কেন কারণ কোম্পানি ইন্টারন্যাশনাল আপনি ওমানে বসে আছেন ওমানে রিয়াল নিচ্ছেন তখন ধরেন আপনার একটা লোক আছে বাংলাদেশে প্রোডাক্ট সেল হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যদি আপনারা এখন টাকা দিয়ে নেবেন ইন্ডিয়াতে প্রোডাক্ট সেল হচ্ছে আপনি ইন্ডিয়াতে রুপে দিলে নেবেন নাইজেরিয়াতে সেল হচ্ছে নাইজেরিয়া দিতে রুপে কি নেবেন আবার ইন্টারন্যাশনাল ডলার নেবেন কারণ ডলার পুরো পৃথিবীতে চলে কিনা यस এই ডলারটাকে কনভার্ট করে কোম্পানি যে যে দেশে আছে ওই দেশের মুদ্রা দেয় তখন আমরা কি পাই এই দেশে रियल রিয়াল পাই বাংলাদেশে যারা টাকা মালয়েশিয়া যারা রিঙ্গিত ক্লিয়ার তার মানে আপনি শুরু করছেন কিন্তু একা রাইট 100 পয়েন্ট মাল নিয়ে ঠিক আমিও কিন্তু একা 100 পয়েন্টের মাল নিয়ে শুরু করেছিলাম বাহরাইন থেকে তখন 100 পয়েন্টের মাল কিনছি 30 দিনে এটা কত দিন 30 দিনের এই 30 দিনের আমার কাছে ছিল না 30 দিনের আমার কাছে ছিল না আমার কুমিল্লা ইংরেজি বলে বড়ুয়ার এক ফ্রেন্ডের কাছ থেকে 20 দিনার আর এক ফ্রেন্ডের কাছে 10 দিনার 30 দিনার দাম নিয়ে কিন্তু আমি প্রোডাক্ট কিনে ডিএক্সএল এর মেম্বারশিপ হই তখন প্রোডাক্ট নেওয়ার মানে মেম্বারশিপ হওয়ার জন্য ডিএক্সএল এর প্রোডাক্ট কিনা লাগতো 30 দিনের প্রোডাক্ট কিনা লাগতো মানে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে মেম্বারশিপ হওয়া লাগতো আর এখন কোম্পানি আপনারা যারা রেজিস্ট্রেশন করছেন কে কয় টাকা দিবেন সবাই ফ্রি রাইট কিনা কোম্পানি শুরু দিচ্ছে রেজিস্ট্রেশন করার পরে আপনি আপনার সময় মতো টাকা আছে আপনি 100 পয়েন্টের মাল কিনে আপনার এটা ঠিক করেন বাস ক্লাস প্রোডাক্টগুলো ব্যবহার করেন আর শেয়ারিং করেন কটা মানুষের সাথে 6টা মানুষের সাথে কটা মানুষের সাথে 6টা মানুষের সাথে ডিএক্সএল কি নিয়ে শেয়ার করেন বেশি কষ্ট হয়ে যাবে না আপনি 6টা মানুষকে আপনি চাকরি দিতে পারেন ধরেন যারা কোম্পানি চাকরি করেন সাব্বির ভাই আপনার কোম্পানিতে এখন ধরেন 2টা লোকের চাকরি দিতে পারেন আপনি সুযোগ আছে বুঝলেন আপনার কোম্পানিতে সুযোগ নেই কিন্তু আপনি 6টা লোকের ডিএক্সএল নিয়ে আসতে পারেন রাইট কিনা 6টা লোকের ডিএক্সএল এর দাওয়াতটা দিতে পারেন ডিএক্সএল এ ব্যবসা করার সুযোগ দিতে পারেন কয়টা লোকের 6টা লোকের এই 6টা লোকের মাধ্যমে কিন্তু আপনার একটা টিম তৈরি হবে 6 জন আপনি একজন 7 জন কতজন 7 জন এই 7 জন নিয়ে কিন্তু আমি শুরু করেছিলাম আজকে আলহামদুলিল্লাহ আমার টিমের লোক কয়জন 3 লক্ষ 50,000 প্রতি মাসে 10,000 11,000 12,000 নতুন নতুন সদস্য হয় কে কোন দেশ থেকে আমি কিছুই জানি না যখন আমি মোবাইল ওপেন করি সিস্টেমে দেখি যে এই দেশ থেকে এতজন এই দেশ থেকে এতজন এই দেশ থেকে এতজন তাহলে এই সুযোগ থেকে আমার জন্য আপনার জন্য আছে সবার জন্য শুধুমাত্র সিদ্ধান্ত দরকার কি দরকার সিদ্ধান্ত দরকার যে আমি বিজনেসটা করব যে যে বয়সের আছে যে যত বছর আমার আসেন আগামী 3 বছর কত বছর আগামী 3 বছর ডাইনে বাইরে না থাকি আমি ডিএক্সএল বিজনেস করব আগামী 3 বছর ধরেন আপনার বয়স এখন 45 আপনি আগামী 3 বছর ডিএক্সএল বিজনেস করবেন কত বছর তাহলে আপনার বয়স কত 48 নাকি 48 বছর বয়সে আপনি বাংলাদেশে চলে যাবেন একবারে এদেশ দেখা দরকার নাই কারণ আগামী 3 বছর পরে আপনার মিনিমাম 2 থেকে 300 রিয়াল একটা ইনকাম তৈরি করা সম্ভব ইনশাআল্লাহ 3 বছর লাগবে না 3 বছর লাগবে না এখন 1 বছরেই সম্ভব ঠিক আছে 1 বছরে কিন্তু 2-300 রিয়াল ইনকাম রাস্তা তৈরি করতে পারে মানুষ ঠিক আছে যদি সে চায় আবার যদি না চায় আগামী 12 বছর সম্ভব না রাইট কি না ডিএক্সএনে আসলেন ঘুমাইলেন আজ একদিন আইলেন অফিসে আর আসলেন না যে দাওয়াত দিয়ে আসলো হ্যাঁ তার সাথে আপনি কি করতেছেন দুনামারি করতেছেন ফোন দিলে ধরেন না ভয়েস দিলে রিপ্লাই দেন না ঠিক আছে হ্যাঁ কি করেন আপনি তার সাথে দুনামারি করতেছেন না নিজের সাথে দুনামারি করতেছেন যদি কার সাথে দুনামারি আচ্ছা আমার যে ডিএক্সএল নিয়ে আসছে মাইনুদ্দিন ভাই নেটওয়ার্কের মাইনুদ্দিন নাঙ্গলপুর বাড়ি আলহামদুলিল্লাহ প্রতি মাস ওনার থেকে আমার ইনকাম 2.5 থেকে 3 লাখ বেশি কি 2.5 থেকে 3 লাখ টাকা ওনার থেকে বেশি অথচ উনি আমাকে ডিএক্সএল দিয়ে আসছে এই যেমন এখানে মাইনুদ্দিন ভাই নাকি মাইনুদ্দিন ভাই আপন বউ রাশেদা এই রাশেদা দিয়েছে আমি আফসার
আমি গান দিছে মাইনুদ্দিন ভাইয়ের আপন বউর নিছে কে আফসার আমার নিচে লুক হলো 3,85,000 নাকি আফসার আমার টোটাল দিনের স্যালারি কার কাছে লাগে রাশেদার কাছে এই রাশেদার প্রতি মাসে ইনকাম 1 লাখ টাকা হলে এই রাশেদার কত আপনারা ও 25% কত পার্সেন্ট 25% কারণ ওনার ওয়াইফের নিচে আমি আর আমার টোটাল স্যালারি কার কাছে যায় আগে ওনার ওয়াইফের কাছে যায় তারপর ওনার কাছে যায় তার মানে আমি ওনার নিচে থাকার পরেও মাইনুদ্দিন ভাইয়ের নিচে উনি আমাকে দিয়েছেন নিয়ে আসছে ওনার পরে আসছি কিন্তু আমার ইনকাম ওনার চেয়ে বেশি আমার পজিশন এখন জি ডি আমি দিয়েছেন গোল্ড ডায়মন্ড উনি এখন ই ডি ডি তার মানে টি ডি পিটি জি ডি মানে ওনার চেয়ে 3 পজিশন আমি উপরে আছি বেশি আজকে যারা আসছেন আপনারাও চাইলে আমার চেয়ে বেশি মাসে ইনকাম নিতে পারেন আমি এখনো কোম্পানির সিএ হই নাই মানে 24তম পজিশনে যাই নাই আপনারা চাইলে আমার আগে এই জায়গা যাইতে পারেন কোম্পানির সিএ মানে সর্বোচ্চ পজিশন কোম্পানির একজন সিএর ইনকাম 70 লাখ 80 লাখ 1 কোটি 2 কোটি 1 কোটি 40 লাখ 10 কোটি 15 কোটি টাকা মাসে ইনকাম কি মাসে ইনকাম এই ওমানে অনেক বড় বড় লিডার আছে যাদের হিউজ ইনকাম যেহেতু লাইভ হচ্ছে আমি বলছি না এই ওমানি যারা এই দেশের লোকাল নাগরিক তাদের কত হাজার রিয়াল বোনাস মাসে আপনি শুনলে অবাক হয়ে যাবেন অথচ সে আপনারা দেখলে আইসা ভাবে জড়ায় ধরবে এভাবে জড়ায় ধরবে একটাই ফ্যামিলির লোক ঠিক আছে আমাদের কিন্তু দেখা গেছে যে অন্যান্য মানে এই দেশের লোকাল আর্মিদের সাথে ওইভাবে মিশতে পারবেন না এখানে যারা আসে তারা খুব আন্তরিক ইয়েস রাইট কিনা রাইট এই যে হেলাল হেলাল গেছেন হেলাল হেলাল দেখলে আমার আঞ্জাদে ধরে ঠিক আছে আর কত বড় বড় অফিসার আছে আর বাইরে অনেক বড় বড় চাকরি করে ঠিক আছে দেখলে আমাদেরকে আঞ্জাদে ধরে তার মানে এদের সাথে আন্তরিকতা কারণ ডিএক্সএন কারণ ঠিক আছে তো এই সুযোগটা আমাদের জন্য আছে এই সুযোগটার দরকার আছে কি সবার আছে কার কার দরকার নাই সবার আছে সবার দরকার আছে যদি সবার দরকার থাকে তাহলে কি করতে হবে প্রোডাক্ট ব্যবহার করতে হবে প্রোডাক্টের দাওয়াত মানুষকে দিতে হবে আর কিছু না কেন হারানো কিছুই নাই একটা কথা ভেরি ক্লিয়ার হয়ে যান বাংলাদেশে চলে গেলে আপনাকে 1 টাকাও এই দেশের কোম্পানি থেকে বাংলাদেশে পাঠাবে না বাংলাদেশে চলে গেলেন মানে আপনার পরিবার পরিজনের কাছে আপনি হেওয়ার পাত্র হয়ে গেলেন কারণ আপনার ইনকাম নাই আপনি আবার হয়তো চলে যাবেন আবার হয়তো মালয়েশিয়া যাবেন রাইট কিনা তাইলে যদি কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করে দেশে গিয়ে ইনকাম করা যায় কেন নয় শুধু ডিএক্সএন বিজনেস করে দেশে ইনকাম হবে না মৃত্যুর পর ডিএক্সএন ইনকাম অসংখ্য প্রমাণ আছে এই যে আমাদের নোয়াখালী সেনবাগের ঠিক আছে ইসমাইল হোসেন পিপার 36 বছর বয়সী ব্লাড ক্যান্সারে মারা গেছে তার এক ছেলে এক মেয়ে এই ইসমাইল হোসেন পিপাস মারা গেছে আর তার কিন্তু হতে মানে 70,000 টাকা ইনকাম আছে তার ওয়াইফ ইনকাম পাচ্ছে কি পাচ্ছে তার ওয়াইফ ইনকাম পাচ্ছে ঠিক আছে এখন সে মারা যাওয়ার পরে তার ইনকাম আছে আপনি বুকে হাতে বলতে পারেন আপনি মারা যাওয়ার পর ইনকাম থাকবে না কোন বলতে পারেন যে আমি মারা যাওয়ার পর আমার ইনকাম থাকবে না কে কে আছেন বলেন আব্দুল্লাহ চট্টগ্রামের লোহাগড়া আপনাদের কথা চট্টগ্রামের লোহাগড়া আমিরাবাদ গ্রাম শাহাদুত হোসেন মারা গেছে দুবাইতে 2020 সালের মে মাসের 14 তারিখ করোনা পজিটিভে তার লাশটা পর্যন্ত দুবাইতে মাটি দেওয়া হয়েছে করোনার জন্য প্লেন বন্ধ ছিল বাংলাদেশে নিতে পারে নাই লাশ দুবাই সোনাপুর কবরস্থানে তার লাশটা মাটি দেওয়া হয়েছে ঠিক আছে সে তার গত 3 মাসের বোনাস শাহাদত ভাইয়ের গত 3 মাসের বোনাস কত বলবো শাহাদতের গত 3 মাসের বোনাস শাহাদতের গত 3 মাসের বোনাস সে মারা গেছে কত সালে 2020 সালের মে মাসের 14 তারিখ সে মারা গেছে কোথায় দুবাইতে তার গত 3 মাসের বোনাস দুবাই থেকে নোয়াখালীরই জসিম ভাই দেখলাম যে হেড অফিস থেকে দুবাই হেড অফিস থেকে উঠে ভিডিও করলো যে আমাদের মৃত মরহুম শাহাদত ভাইয়ের 3 মাসের বোনাস এই 6 লাখ টাকা বাংলাদেশে 1000 দিরহাম আমি আজকে বাংলাদেশে ওনার ওয়াইফের অ্যাকাউন্টে পাঠাবো তার মানে বুঝেন যে লোকটা মারা গেছে দুবাই লাশটা পর্যন্ত মাটি দিয়েছে দুবাই তার 3 মাস ইনকাম কত 6 লাখ তার ওয়াইফের কাছে গেছে রে হ্যাঁ সে যদি ডিএক্সএন না আসতো ডিএক্সএন বিজনেস না করতো 1 পয়সা তার জন্য দুবাইতে যাইতো না অসংখ্য রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসে মারা যায় কিনা এর মোস্ট অফ देम হচ্ছে যে ওভার টেনশন অতিরিক্ত টেনশন দেশে কি করব তেহা নাই বিশাল লাগাইতে পারি নাই আর বাবার লগে ঝগড়া চাকরি নাই এগুলো নিয়ে টেনশন করতে করতে স্ট্রোকে
আল্লাহর রাস্তায় আজকে যারা এখানে আসছেন, আমি আপনাদেরকে প্রবাসী ভাই হিসেবে বলবো যে যত কিছু দেশে ঋণ আছে নিয়েছেন, বেশি টেনশন নেন না, কোনো টেনশন নেন না, কারণ মানুষ বাঁচলে ঋণ সবকিছু দেওয়া যাবে। কারণ আপনি একটা কথা ভাবতে হবে, চোখটা বন্ধ করে, আপনার একটা সন্তান আছে, দুটো সন্তান আছে, আপনার ওয়াইফ আছে, বাবা মা আছে, আপনার যদি এই দেশে কিছু হয়ে যায়, তাহলে আপনার সন্তানদের দায়িত্ব কে নেবে? আপনার ওয়াইফের দায়িত্ব কে নেবে? আছে নেওয়ার মতো কেউ? আপনার আপন ভাই নেবে? আপনার আপন ভাই আর ভাবিরে বুঝে শুনে টিপসই দিয়ে জায়গাটা, এটাই বাস্তবতা, রাইট কিনা? রাইট। আর যদি মনে করেন ডিএসএম থেকে আপনার বেশি